আজ আবারও টিফিন বানাতে বানাতে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। দেখো আমি আজ কি টিফিন বানাচ্ছি। নিয়ে নিয়েছি পনির, নিয়ে নিয়েছি আলু, মানে আলুটা সিদ্ধ করা ছিল তাকে আমি গ্রেড করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। সবগুলোই আমি ছোটো ছোটো করে পিস করে নিয়ে রেডি করে রেখেছি। তা আমি দেখলাম টিফিনটা বানাবো, এই সময় বানাতে বানাতে তোমাদের সাথে একটু গল্প করি। আর আমি তো গল্প করতে ভালোবাসি, তোমরা অনেকেই সেটা বুঝে গেছো। আমি এবার এটা পুর বানিয়ে নেব, সেই জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। অবশ্যই এটা সানফ্লাওয়ার তেল। দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো আমি এবার একটু নেড়ে নেব, একটু ঈষৎ লাল লাল করে ভাজা করে নেব। হ্যাঁ, একটু লাল লাল হয়ে এসেছে। এরপর আমি এর সাথে যে আলুটা আমি কেটে রেখেছিলাম, অবশ্যই এটা সিদ্ধ করা আলু, সেটাও আমি দিয়ে নেড়ে নিচ্ছি। বন্ধুরা, আশা রাখছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তোমরা তাহলে দেখো আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। এটা ব্রেকফাস্টেরও কাজে লাগবে, আবার ইভিনিংয়েও কোনো গেস্ট এসেছে বাড়িতে, তাড়াতাড়ির সময় বাড়িতে যা আছে সেটা দিয়ে তুমি একটা জলখাবার বানিয়ে দিতে পারো, অতিথি আপ্যায়নও করা যাবে। তারপর সঙ্গে 1 কাপ চা দিয়ে দিলে তাহলেই হয়ে যায়। তারপর আমি আলু দেওয়ার পর একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব 1 চামচ করে দিয়েছি, আর গোলমরিচ গুঁড়ো। এবার দিলাম টমেটো সস, লবণ দিয়েছি। তা সবগুলো দিয়ে এখন আমি ভালো করে মিক্সড করে নিলাম, নিয়ে নাড়ছি। আর একটু দিয়ে দিলাম মিষ্টি হওয়ার জন্য চিনি। এটা খুব অল্প পরিমাণ দিয়েছি, কারণ এটা বেশ স্পাইসি হলে না খেতে ভালো লাগে, ঝাল ঝাল, নুন নুন, আর টমেটো সসটার জন্য একটু টক টক, খুব টেস্টি হয়। ভাবলাম আজকে টিফিনে এই রেসিপিটাই বানাই। তা পুরটা আমার প্রায় অনেকটা হয়ে গেছে। সামান্য একটু হলুদ দিলাম, জানো, হলুদটা দিলে কালারটাও একটু সুন্দর হবে। আর হ্যাঁ, আর একটা জিনিস দিয়েছি, একটু ভাজা মশলা, ওই লঙ্কা আর জিরেকে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম, তারই 1/2 চামচের মতো দিয়ে দিয়েছি। তারপরে এই যে কী করে বলো তো, পাউরুটি ছিল বাড়িতে, তা পাউরুটির ধারগুলো আমি ছুরির সাহায্যে একটু কেটে নিলাম, তাহলে একটু নরম নরম হবে, আর এগুলোতে একটু শক্ত থাকে, সেই জন্য দিয়ে এবার আমি ভালো করে পুর দিয়ে দিচ্ছি। বেশ সমান করে চারদিকেই থাকবে সেভাবে পুরটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি। এরপর আমি আর ওপরে একটু দিয়ে দিচ্ছি, ছানা ছিল বাড়িতে, এই ছানা একটু দিয়ে দিলাম। দিয়ে আর একটা পাউরুটি আমি ওপরে বসিয়ে দিলাম। আর হ্যাঁ, কী বলো তো, এই পাউরুটিটা একটু জল দিয়ে ওপরটা একটু মাখিয়ে নিচ্ছি, তাহলে কি বেশ চাপে চাপে সুন্দর বসে যাবে। দেখো আমি আর একটাও এইভাবে দিয়ে নিচ্ছি। আগে আমি পুর দিয়ে রেডি করে নিচ্ছি। হ্যাঁ, সব জায়গাতেই যেন থাকে পুরটা, তাহলে টেস্টি হবে আর কি। দিয়ে আবারও একটু ছানা দিয়ে দিলাম, দিয়ে ওটা জলে মাখিয়ে রেখেছিলাম ওপর থেকে, সেটাই আমি বেশ চাপে চাপে বসিয়ে দিলাম। আর এইটাতে আমি আরেকটু অন্যরকম করছি, এতে আমি আগে একটু টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে এবার চারদিকটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এর ওপরে আমি এবার দেব পুরটা, সুন্দর করে পুর দিয়ে দিলাম, দিয়ে তার উপরে আবার একটা
স্লাইস পাউরুটি এইভাবেই জল দিয়ে ঠিক করে রেখেছি, সেটা আমি বসিয়ে দিচ্ছি। আর একটু ছানা দিয়ে দিলাম। হ্যাঁ, এইভাবে বসিয়ে দিলাম, রেডি করে নিলাম। এরপর আমি এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি রিফাইন তেল দিয়েছি, আর সঙ্গে একটু ঘি মেশানো আছে। এটা বাটার দিয়ে করলেও ভালো হয়। দিয়ে এবার আমি তৈরি করছি, হচ্ছে। আর এক পিঠ আমি উল্টে নিলাম। আচ্ছা বন্ধুরা, তোমাদের আমি সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি, আমার কিন্তু খুব ভালো লাগছে, আর তাতে আমি কিন্তু উৎসাহিতও হচ্ছি। তা তোমরা অনেকেই আবার দেখো কিন্তু কোনো কমেন্ট করো না। তোমরাও একটু যদি আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগছে, বা একটা যদি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো, তাহলে খুব ভালো হয়। আমিও উৎসাহ পাবো, মনে হবে আবার করি। আর তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানাবে। তারপর হয়ে গেছে ওটা, আমি তারপর তাওয়া থেকে নামিয়ে নিয়েছি, নিয়ে কোনাকুনি ছুরি দিয়ে কেটে নিলাম। দেখো কত সুন্দর লাগছে, দেখো এই যে। এবার আমি একটা প্লেটেতে সুন্দর করে সাজিয়ে নিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস দিয়ে এই স্যান্ডউইচটা খেতে দুর্দান্ত লাগে। তোমরাও বাড়িতে বানাও, তাও আমার প্রসেসে একবার করে দেখতেও পারো। আজ তাহলে আসি বন্ধুরা, লাইক কমেন্ট অবশ্যই করো, ভালো